সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যেই নির্বাচন সম্ভব বলছে বিএনপি। নতুন দলের নিজস্ব চিন্তা বাস্তবায়নে ভোটের মাধ্যমে সংসদে আসার আহ্বান। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে সেগুলো আপনি সংসদে এনে পাশ করতে হবে। সুতরাং আমরা মনে করি আমরা স্বাগত জানাই, ওটা ওদের চিন্তাটা ওরা বলেছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাইফুল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। প্রাথমিকের 6,500 শিক্ষকের নিয়োগ বাতিলের হাইকোর্টের রায় স্থগিত করলেন আপিল বিভাগ। চাকরি ফিরে পাওয়ার আশায় আনন্দে ভাসছেন সুপারিশপ্রাপ্তরা। রোহিঙ্গাদের সহায়তায় বাংলাদেশকে 68 মিলিয়ন ইউরো দেবে ইইউ। প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনারের সাক্ষাৎ। প্রত্যাবাসন ইস্যুতে ঢাকার পাশে থাকার প্রতিশ্রুতি। কমলো এলপি গ্যাসের দাম। 12 কেজিতে 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ। 7 দিনের মধ্যে কমবে সব পণ্যের দাম। বাজার পরিদর্শনে গিয়ে বাণিজ্য উপদেষ্টা। এবং নিপা ভাইরাসে 2 জনের মৃত্যু। দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত। ঢাকায় আক্রান্ত 5। তথ্য আইসিডিডিআরবির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাফজা আল হাবিব। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে 68 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। এছাড়াও বাংলাদেশের চলমান সংস্কারের প্রতি ইইউ এর পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানিয়েছেন ইইউ কমিশনার। সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশ সফররত ইউরোপীয় ইউনিয়নের কমিশনার হাফজা আল হাবিব। সাক্ষাতে রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য একটি বড় ইস্যু বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। এ সময় লাহাবিব ডক্টর ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। জানান অন্তর্বর্তী সরকারের প্রতি জোর সমর্থন রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। বলেন সংস্কারের জন্য যাবতীয় সাহায্য করবে ইইউ। এরপর বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন হাফজা আল হাবিব। সেখানে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ শুরু থেকেই উদারতার পরিচয় দিয়ে আসছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে 68 মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার কথাও জানান তিনি। Today, I'm pleased to announce a new aid package worth over 68 million euros in humanitarian aid. This package will support the Rohingya refugees in Bangladesh as well as in the broader region. I welcome the high-level conference proposed by the Chief Advisor Yunus. It is a timely opportunity to discuss how to best address this crisis. এছাড়াও বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিরোধে সরকারের সাম্প্রতিক সাফল্যের প্রশংসাও করেন ইইউ কমিশনার। শাখাওয়াত হোসেন শাহ, সময় সংবাদ, ঢাকা। সরকারের সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, জুনের মধ্যে নির্বাচন সম্ভব, এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভোটের রোডম্যাপ দিতে যত দেরি হবে তত সংকটে পড়বে দেশ। সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। ছাত্রদের নতুন দল প্রসঙ্গে বলেন, নিজস্ব চিন্তা বাস্তবায়ন করতে ভোটের মাধ্যমে সংসদে আসতে হবে, এজন্য নির্বাচনের বিকল্প নেই। নির্বাচন কবে তা নিয়ে সরকার সময়সীমা দিলেও বিএনপি সহ কিছু রাজনৈতিক দল দ্রুত ভোটের দাবি জানিয়ে আসছে। এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বললেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে ডিসেম্বর নয়, এর আগেও নির্বাচন সম্ভব। ভোটের রোডম্যাপ দিতে যত দেরি হবে ততই দেশের ক্ষতি হবে বলে দাবি তার। নির্বাচনের দ্রুততা সম্বন্ধে সকলের মনে একই প্রশ্ন যাচ্ছে, এটা যত দেরি হবে দেশ তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন তো জুন মাসের মধ্যে সম্ভব। নির্বাচন কমিশন যেটা বলছে, তারা তো তাদের প্রস্তুতি সম্বন্ধে কোনো সন্দেহ তো কেউ প্রকাশ করছে না। সুতরাং এটা তো সরকারকে বলতে হবে। সরকারের পলিটিক্যাল উইল থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, এবং সেটার অপেক্ষায় জনগণ আছে। আমির খুসরু বলেন, রাজনীতিতে নতুন দলের আগমন স্বাভাবিক প্রক্রিয়া, তবে কোনো দল নিজস্ব চিন্তা বাস্তবায়ন করতে চাইলে ভোটের মাধ্যমে সংসদে আসতে হবে। নির্বাচনে গিয়ে তারা যার যেটা ম্যান্ডেট নিতে চায় জনগণের কাছ থেকে, তাদের বিষয়গুলো জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে পাশ করে সংসদে আসতে হবে এবং সংসদে সেগুলো পাশ করবে। সুতরাং সবচেয়ে বড় কথা হচ্ছে সবার
অধিকার আছে তাদের কথাগুলো বলার। এর আগে নবনির্বাচিত কর আইনজীবী নেতাদের সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। শহীদদের নিয়ে কোনো রাজনীতি নয়, বরং শহীদ পরিবারের পাশে থাকা মানবিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সন্ধ্যায় ঢাকা লেডিস ক্লাবে শহীদ পরিবারের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। এ সময় আন্দোলনে আহতদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শহীদ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কোনোভাবেই শহীদদের আত্মত্যাগ বিনষ্ট হতে দেয়া যাবে না এবং এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এছাড়া জামায়াত ইসলামী আজীবন জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের পাশে থাকবেন বলেও জানান জামায়াতের আমির। শুধু শহীদ না, যারা জীবন্ত শহীদ তাদেরকেও একই মানচিত্রে আমরা যেন গভীর শ্রদ্ধার সাথে, ভালোবাসার সাথে ধারণ করতে পারি। এই ক্ষেত্রে আমাদের কোনো রাজনীতি নাই, এই ক্ষেত্রে আমাদের মানবিক দায়িত্ব। এ নিয়ে যারা রাজনীতি করবে তারা করুক, আমাদের প্রয়োজন নাই সেই রাজনীতির। যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আমরা একটা পরিবারভুক্ত, আল্লাহ যেন এই কথার উপরে আমাদেরকে মজবুত রাখেন এবং আন্তরিকভাবে এই কথাটা বাস্তবায়নের তৌফিক যেন আল্লাহ আজীবন আমাদেরকে দান করেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা সুপারিশপ্রাপ্তরা। এর আগে হাইকোর্টের রায়ের দিন আদালতের দরজায় লাথি দেয়ায় জড়িতদের চিহ্নিত করা দরকার বলে জানান আইনজীবী। শুনানি শেষে নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় ১ মাস স্থগিত করেন আপিল বিভাগ। তবে ওই দিন কারা আদালতের দরজায় লাথি মেরেছে তাদের চিহ্নিত করা দরকার বলে জানান সর্বোচ্চ আদালত। চূড়ান্ত বিবেচনা সর্বোচ্চ আদালত কর্তৃক তাদের পক্ষে রায় গেছে, সুতরাং তারা নিশ্চিতভাবে বলবেন তাদের প্রতি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছেন। আমরা প্রত্যাশা করব মাননীয় বিচারপতি যে উষ্মা প্রকাশ করেছেন, আমরা বলেছি সে ব্যাপারে আমরা সজাগ আছি। যারা আমাদের এই ধরনের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন নিশ্চয়ই সে বিষয়ে আমার মনে হয় সুপ্রিম কোর্ট প্রশাসন আছে এবং আমরা নিজেরাও আমরা চেষ্টা করব যেন এই ধরনের কোনো ঘটনা পুনরাবৃত্তি না ঘটে। হাইকোর্টের রায় স্থগিত হওয়ায় খুশিতে আত্মহারা সুপারিশপ্রাপ্তরা। এই বিজয় আসলে ৬,৫৩১ জন শুধু শিক্ষকই না, ৬,৫৩১ জনের যে পরিবার সবারই বিজয়। মানুষ মাত্রই আবেগপ্রবণ, আমরা আমাদের আবেগকে সংযত করতে পারিনি হয়তো, সেজন্য আমরা পুরো রাষ্ট্রের কাছে আমরা ক্ষমা প্রার্থী, আমরা ক্ষমা চাচ্ছি। চলতি বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন সর্বোচ্চ আদালত। এ রায়ের ফলে কোটার ভিত্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের ৬,৫৩১ জনের নিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়ে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সব ধরনের ভোগ্য পণ্যের দাম ১ সপ্তাহের মধ্যে কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। দুপুরে রাজধানীর বিভিন্ন বাজার পরিদর্শন শেষে তিনি আরও জানান, ভোজ্য তেলের সরবরাহে কিছুটা ঘাটতি থাকলেও ২ দিনের মধ্যে স্বাভাবিক হবে সরবরাহ। ৫ লিটার পাওয়া যাচ্ছে না অথবা ২ লিটার পাওয়া যাচ্ছে না, এইটাকে নিয়ে যদি একটা জেনারেল ক্রাইসিস বিল করেন তাহলে হয় কি, মানে এই কারণে একটা অযাচিত পরিমাণ একটা হতাশার রূপান্তর হয়। তো আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব, সরবরাহ ব্যবস্থায় যে ঘাটতিটা আছে আশা করা যায় আজ থেকে ইনশাল্লাহ অবস্থার উন্নতি হবে এবং কিছু কিছু কোম্পানি আমি জানি তারা আমাদের কাছ থেকে অনুমতি নিয়ে সরাসরি নিজেরাও ট্রাক সেল করছে। বন অধিদপ্তরের জন্য নতুন করে ৩০৭টি পদের অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ব বন্য প্রাণী দিবস 2025 উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে একথা জানান পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বাংলাদেশ থেকে বিলুপ্ত বন্যপ্রাণী প্রকৃতিতে ফিরিয়ে আনার জন্য কাজ চলছে। আমাদের বন অধিদপ্তরের জন্য নতুন করে ৩৬০টি পদের অনুমোদন দিয়েছে আমাদের অর্থ মন্ত্রণালয়। যে বিধানগুলো কার্যকর করা হয়নি সে বিধানগুলো কার্যকর করার কাজটা শুরু করেছি। আমরা যেগুলো সম্ভব হয় সেই বন্যপ্রাণীগুলোকে আবার প্রকৃতিতে ফিরিয়ে আনার কাজটা শুরু করতে চাচ্ছি। সুন্দরবনে এই সময়টায় একটু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, একই রকম ঘটনা ঘটে কালিয়াকৈরে এবং গাজীপুরে। আপনারা যতটুকুন সম্ভব পূর্ব সতর্কতামূলক অবস্থান গ্রহণ করবেন। শালবনের মধ্যে 150 একর যেখানে এখন
অন্যান্য গাছ আছে যেমন ইউক্যালিপটাস, আকাশমণি, ওগুলো সরিয়ে এই বর্ষায় আমরা 150 একর জায়গাতে শালবন ফিরিয়ে আনতে বদ্ধপরিকর। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম 28 টাকা কমিয়ে 1450 টাকা নির্ধারণ করেছে বিইআরসি। বিকেলের সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, আজ থেকে কার্যকর হবে নতুন দাম। তবে বেঁধে দেয়া দামে এলপি গ্যাস সরবরাহ করে না কোম্পানিগুলো। বিইআরসির কাছে এমন অভিযোগ তুলে তার প্রতিকার চাইছেন পরিবেশকরা। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসের শুরুতেই ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে থাকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রোজার শুরুতে সরকারি ঘোষণায় কিছুটা স্বস্তির খবর। সোমবার বিকেলে বিইআরসি কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে জানানো হয়, আগের মাসের তুলনায় 28 টাকা কমিয়ে গ্রাহক পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের দাম ঠিক করা হয়েছে 1450 টাকা। প্রতি 12 কেজিতে কমেছে এখানে 28 টাকা। কোম্পানি বিক্রি করবে 1355 টাকায়, পাইকারি বিক্রি হবে 1405 টাকায় এবং খুচরা বিক্রয় মূল্য 1450। তবে সংবাদ সম্মেলনেই বিইআরসি চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগে এলপিজি পরিবেশকরা জানান, বিইআরসির আদেশ উপেক্ষা করে নির্ধারিত দামের চেয়ে বেশি দাম রাখছে কোম্পানিগুলো, যার প্রভাব পড়ছে বাজারে। এলপিজির প্রাইসটা কোনো কোম্পানি ফলো করে না। এ ব্যাপারে কোম্পানির বিরুদ্ধে বিইআরসি কোনো অ্যাকশন নিচ্ছে না। আমাদেরকে কোম্পানি 1365 টাকায় পৌঁছে দেওয়ার কথা আমার গোডাউনে, সে জায়গায় আমি 1405 টাকা করে ডিও করে গাড়ি পাঠাইয়া নিজের গাড়ি দিয়ে আমার গোডাউনে মাল আনছি। আমার সাথে যদি গাড়ি ভাড়া যোগ করি, লেবার কস্ট যোগ করি, আমার 1450 টাকার মতো যাচ্ছে। বিইআরসি বলছে আমাকে 1450 টাকা বিক্রি করার জন্য। বটলার যারা আছে উৎপাদনকারী, তাদের সমস্যা আছে এবং তাদের সঙ্গে আমরা তাদের অ্যাসোসিয়েশন আছে, তাদের সঙ্গে বসবো আমরা। আপনারা আপনাদের সমিতি থেকে সময় নেন, বসেন আমার সঙ্গে। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, গত সপ্তাহে আয়োজিত শুনানিতে বিভিন্ন পক্ষের বক্তব্য যাচাই বাছাই করে শিল্প খাতে গ্যাসের দাম বাড়ানোর আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এগুলো দেখে আমরা তারপরে কমিশন বসবো, বসে আমরা বিবেচনা করব। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে আইইডিসিআর। এদিকে দেশে প্রথমবার জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত এবং ঢাকায় 5 জন আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে আইসিডিডিআরবি। সংস্থাটির ওয়েবসাইটে জানানো হয়, 2023 সালে সংগ্রহ করা নমুনা পর্যালোচনা করে এই তথ্য মিলেছে। সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ করে দেখা যায়, বাংলাদেশি এই স্ট্রেইন এশিয়ান লাইনেজের অন্তর্গত। এতে আক্রান্ত হলে মাইক্রোসেফালি ও অন্যান্য স্নায়বিক রোগ হতে পারে। এই স্ট্রেইন 2019 সালে কম্বোডিয়া ও চীনে দেখা যায়। রুমাল থেকে শুরু করে মাথার টুপি, শাড়ি থেকে লুঙ্গি, সব রকমের কাপড় পাওয়া যায় এক বাজারে। সপ্তাহে বিক্রির পরিমাণ 5 থেকে 6 হাজার কোটি টাকা। বলছি দেশের অন্যতম বড় কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচরের বাবুরহাটের কথা। দেশের নানা প্রান্ত থেকে পাইকারি ক্রেতাদের ভিড় নরসিংদী শেখেরচর বাবুরহাটের কাপড়ের হাটে। রমজানের সপ্তাহখানেক আগে থেকে এখানে জমে উঠেছে ঈদের বেচাকেনা। সুতা, রং ও বিদ্যুতের দাম বাড়ায় বেড়েছে কাপড়ের উৎপাদন খরচ। তাতে প্রকারভেদে দাম বেড়েছে গড়ে 10% পর্যন্ত। আমরা যে আগে যে লাভটা করতে পারছি, এখন বর্তমানে এই লাভ করতে পারি না। সুতার দাম বাড়ছে, রঙের দাম বাড়ছে, ডাইঙ্গের দাম বাড়ছে, সবই বাড়ছে। এই বাজারের পাইকারি ক্রেতারা বলছেন, কাপড়ের দাম বাড়া ও স্থানীয় বাজারে এখনো ঈদের বেচাকেনা শুরু না হওয়ায় আগে থেকে খুব বেশি কাপড় তারা কিনছেন না। অন্যান্য বছর যে হিসাবে আমরা মাল কেনাকাটা করি, আগের চেয়ে এবার একটু কমই কেনাকাটা করছি। বণিক সমিতি জানিয়েছে, ব্যবসায়ীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। 42 জন পাহারাদার আছে, আবার বাজারে যে পুলিশ বাড়ি আছে তারা রাতে টহল দেয়। বণিক সমিতির দাবি, দেশীয় বস্ত্রের প্রায় 70% কাপড়ের চাহিদা পূরণ হয় এই বাজার থেকে। সময় সংবাদ, নরসিংদী। জার্মানিতে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ার ঘটনায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 25 জন। সোমবার দেশটির মানহাইম শহরে এই ঘটনা ঘটে। সন্দেহভাজন গাড়ি চালককে আটক করেছে পুলিশ। তবে এ হামলা পরিকল্পিত কিনা তা এখনও নিশ্চিত করতে পারেনি তারা। সিটি সেন্টার থেকে জনসাধারণকে দূরে থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। সম্প্রতি কিছু ঘটনার কারণে জার্মানিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গত মাসে মিউনিখে প্রাণঘাতী গাড়ি হামলার ঘটনা ঘটে। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।